আসসালামু আলাইকুম বন্ধু। আসলে বন্ধুরা, বাসায় বউ নাই তো, সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। তো আমার রান্না পারি, কোনো সমস্যা নেই, আল্লাহর মতো সব রান্নাই পারি। তো ফ্রিজের মধ্যে পোলাও ছিল, এই পোলাও একটু এই যে শক্ত শক্ত আইস হয়ে যাচ্ছে, এই যে আইস। তো এইগুলি একটু গরম দিয়া, নর্মাল করে গরম দিয়া, তারপরে এখন এটার মধ্যে দেখি কী কী করা যায়, প্রসেসিং করে একটু ভিন্ন দাদা আছে এগুলি সব মাখাইয়া একটা বিরিয়ানি রান্না করে ফেললাম। ঠিক আছে, দেখি। এটা হলো বাইলা মাছ, বাইলা মাছ দিয়া ভাজি করা। তো যেহেতু বাইলা মাছ আছে, এটা আমরা কাজে লাগাই ফেলাই। ঠিক আছে, এটা কাজে লাগাই ফেলাই। এটা আমরা এখন দিয়ে দিব। এটা আমরা বাইলা মাছটা দিয়ে দিলাম পোলাওর মধ্যে। আলাদা একটা বিরিয়ানি হয়ে যাবে। বাইলা মাছ দিয়া প্রথমে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, যেন কড়াইতে না লাগে যায়। এই জন্য সরিষার তেল দিয়া তারপর পোলাওটারে একটু করলাম, ভালো করে ভেজে নিলাম। তারপর হলো বাইলা মাছ দিয়া দিলাম। এখন কী দেওয়া যায়, আর কি আছে, আর কি আছে, তরমুজ আছে, আর আপেল আছে, আর এইটা হলো বোধহয় আচার। আচার দিলে খারাপ লাগবে না, আচারটা দেওয়া যায়। এটা হলো 5 মিশালি আচার, জলপাই, চালতা, আমলকি, কদবেল দিয়ে আচার বানাইছিলাম। এই আচারটাও আমরা দিয়ে দিই। আচারটাও দিয়ে দিলে অনেক ভালো লাগবে, একটু টক টক ভাব আসবে। তো আমাদের রান্নাটা কেমন হলো, রান্নাটা যদি ভালো লেগে থাকে, যদি একটু ভিন্ন রকম রান্না, বাইলা মাছ দিয়া, পোলাও দিয়া, আচার দিয়া, ঠিক আছে, আমরা রান্না করলাম। যদি ভিন্ন রকম রান্না, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। কারণ আপনি আমার ভিডিও যদি শেয়ার করেন, আপনার নিজের লাভ, আপনার নিজের লাভ, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এই জন্য ফেসবুকে কখনো লস নাই। ফেসবুকে অন্যকে কমেন্ট করবেন, নিজের লাভ হবে। অন্যকে কমেন্ট করবেন, অন্যকে শেয়ার করবেন, নিজের লাভ হবে ফেসবুকে। তো এই হলো আজকের রান্না আমার। আপনারা কেমন আছেন জানাবেন, সবাই ভালো থাকবেন। আমি এটার মধ্যে একটু আপেলও দিয়ে দিব। আপেলটা একটু কুচি কুচি করে কাটবো। আপেলটা একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। মানে এটা একটা কী বলে, ফ্রুট ফ্রুট হয়ে গেল। ফল দিয়া, আপেল দিয়া আমরা এটা করে নিচ্ছি। এটা হলো লেসপতি। লেসপতিটাও ভালো, লেসপতিও অনেক টেস্টি একটা জিনিস। এটা আয়রন আছে, প্রচুর পরিমাণে আয়রন থাকে লেসপতিতে। আমরা লেসপতিটাও দিয়ে দিব। লেসপতিটাও দিয়েছি, আপেল আর লেসপতি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেক ভালো লাগবে। তাহলে আমাদের কী কী গেল, বাইলা মাছ ভাজি, আপেল, লেসপতি, পোলাও দিয়া, আমরা একটা মানে এটা এক ধরনের ফ্রুট বিরিয়ানি বলে, ফ্রুট বিরিয়ানি। ফ্রুট ফিশ মিলাইয়া এটা বিরিয়ানি। ঠিক আছে, এটা আমার এটা আমার নিজের পছন্দ। কেমন লাগতেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ। কয়েক পিস তরমুজও দিয়ে দিব, আমরা কয়েক পিস তরমুজও দিয়ে দেবো। তরমুজটা আলাদা একটা, কয়েক পিস তরমুজও দিয়ে দিলাম। তো মাছটা ভালো লাগবে ইনশাল্লাহ। এইভাবে আপনারা করবেন। ফ্রুট ফিশ অ্যান্ড রাইস বিরিয়ানি। ঠিক আছে, তো কেমন হলো, ভালো লাগলে, আমার রান্নাটি যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, কারণ আপনি লাইক করলে, কমেন্ট করলে, শেয়ার করলে আপনার লাভ। ঠিক আছে, আপনার লাভ, আমারও লাভ, আপনার লাভ। এই জন্য ফেসবুকে কখনো কমে না। আপনি যাকে লাইক করবেন, আপনারও লাভ, আমারও লাভ। এই জন্য ফেসবুকেও কখনো কমে না। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে, আজকের রান্নাটা, যেহেতু বাসায় কেউ নাই, পুরো বাসাটা একবারে ফাঁকা, ভাই একটু ভয় ভয় লাগে, সত্যি কথা, একটু ভয় ভয় লাগতেছে। ভয় ভয় লাগতেছে, এই যে বউরা বাসাটা খালি, ভয় ভয় লাগতেছে। একটু রাত্রে একা একা থাকবো, কেমন না কেমন লাগে, একটু আনইজি লাগে। সবাই ঈদের ছুটিতে গেছে বাড়িতে, আমার জন্য দোয়া করবেন। আমি যাবো চাঁদ রাতে চলে যাবো ইনশাল্লাহ। আল্লাহর মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।